অনলাইন স্কুল নুরুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে অনুশীলনের পয়েন্টে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে বসো, আমার কথা মতো বোঝার চেষ্টা করো। প্রথমেই একটা ধারা আমি লিখি যাতে বুঝতে পারে কিনা। 2 + 4 + 6 + 8 + একটা ধারা লিখছি। ধারার প্রথম পদ দশমিকের হলো 2, দ্বিতীয় পদ হলো 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ হলো 8। এখানে 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। প্রতি ক্ষেত্রে যদি বিয়োগফল সমান থাকে তাহলে তার নাম হলো সমান্তর ধারা। আবার খেয়াল করো, কি বললাম? 4 থেকে বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। 6 থেকে 4 বিয়োগ করলে 2 থাকে। 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। প্রতি ক্ষেত্রে এরকম পরপর কোনো সংখ্যা যদি লেখা থাকে এবং তার প্রতি ক্ষেত্রে পরপর দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তার নাম হলো সমান্তর ধারা। এই সমান্তর ধারা নিয়ে আমরা কয়েকটা সূত্র লিখবো এবং সেই সূত্র প্রয়োগ করে আমরা পরবর্তীতে অঙ্ক করব। প্রথমে এই দেখো 1 নম্বর সূত্র হলো সমান্তর ধারা প্রথম পদকে এজা প্রকাশ করা হয়। আর যদি আমরা বিয়োগফল বের করলাম, এটাকে বলা হয় সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে বি দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর ধারার এনতম একটা পদ আছে, সমান্তর ধারার এনতম পদ। এনতম পদের সূত্র হলো a + n - 1 × b। আরেকটা সূত্র আছে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি SN ইকুয়াল, সূত্র হলো n/2 × 2a plus n - 1 × b। এই সূত্র মূল সূত্রগুলোর মধ্যে এদিকে সমান্তর ধারা n-তম পদের সূত্র a + n - 1 × b। তো আর সমান্তর ধারা প্রথম n পদের সমষ্টি সূত্র হলো SN ইকুয়াল n/2 × 2a + n - 1 × b। আমরা প্রথমে এই যে সমান্তর ধারা n-তম পদের সূত্র a + n - 1 × b, এই সূত্র প্রয়োগ করে আমরা আজকে কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো আমরা একটা ডাক লিখছি 2 + 4 + 6 + 8। এখন যদি বই বলা থাকে এই ধারাটির 10তম পদ কত, তাহলে আমরা কিভাবে সমাধান করব? তো আমরা প্রথমে লিখব প্রদত্ত সমান্তর ধারার প্রথম পদ a = 2, সাধারণ অন্তর b = 4 - 2 = 2। আমাদের প্রশ্ন হলো এই ধারাটার 10তম পদ কত। এটি হলো আমাদের গাণিতিক সমস্যা। আমরা এই অঙ্কটা করার জন্য কিভাবে করব? প্রথমে লিখলাম প্রথম পদ a = 2, সাধারণ অন্তর b = 2, দ্বিতীয় পদ প্রথম পদ = 2। 10তম পদ বের করতে গেলে প্রথমে লিখব আমরা জানি সমান্তর ধারার n-তম পদ। n-তম পদের সূত্র হলো a + n - 1 × b। তোমরা খেয়াল করবা এই সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে 10তম পদ, 15তম পদ বা 20তম পদ করতে পারি। খেয়াল করবা, যদি বলা হয় সমান্তর ধারার 10তম পদ কত,
শুধুমাত্র a প্লাস n এর জায়গায় 10 মাইনাস 1 ইন্টু d। যদি বলা হয় 15তম পদ কত, তাহলে a প্লাস n এর পরিবর্তে 15 মাইনাস 1 ইন্টু d। যদি বলে 20তম পদ কত, তাহলে a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা n তম পদের সূত্রটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। তারপরে গাণিতিক সমস্যার মধ্যে যততম পদ বলা থাকবে আমরা n এর পরিবর্তে শুধুমাত্র তত লিখে আমরা তততম পদের মান বের করব। অতএব সমান্তর ধারাটির 10তম পদ, ধারাটির 10তম পদ, তাহলে কত হবে? a প্লাস n এর জায়গায় শুধুমাত্র 10, তারপর মাইনাস 1 ইন্টু d। পরবর্তীতে তোমরা এর মান আর ডির মান বসাও। এর মান কত? 2। আর 10 থেকে 1 বিয়োগ কত থাকে? 9 ইনটু ডির মান হলো 2। তাহলে 2 আর 9 আর 2 গুণ করলে কত হয়? 18 ইকুয়াল 21। আশা করি আমরা তোমরা বুঝতে পারছো। একই রকম ভাবে আমরা তোমাদের মূল বইয়ের 6 নম্বর অঙ্কন আমরা করে আসি। নম্বর হলো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 দ্বারা কোন পদ বলা আছে যে কোন পদ 392। আমরা আগের মধ্যে প্রদত্ত সমান্তর দ্বারা প্রথম পদ a ইকুয়াল 8, সাধারণ অন্তর d ইকুয়াল 11 মাইনাস 8 ইকুয়াল 15। যদি বলা থাকে দ্বারা কোন পদ এত, আমাদের সেটা অজানা থাকবে। এই অজানা রাশিটাকে বলা হয় তোমার n, অর্থাৎ সমান্তর দ্বারা n-তম পদের মান আমাদের বের করতে হবে। n-তম পদ যেহেতু নাই, আমাদের n-তম পদ আমরা প্রথমে লিখব ধরি দ্বারাটি n-তম পদ ইকুয়াল 392, বা n-তম পদের সূত্র প্রথম লিখবা a প্লাস n minus 1 into d equal to 392, বা n মান কত আছে? a plus n minus 1 into d মান হলো 3 equal to 392, বা a plus 3n minus 3 equal to 392, বা 3n বা plus 5 equal to 392, বা 3n equal 392 minus 5, বা 3n equal to কত হয়? না 12 × 7 8 আর কত 3, বা n equal to 387/3। কত হয়? তাতে n equal to কত 1 2 9, অর্থাৎ এর মান কত পেলাম? 129। অর্থাৎ দাঁড়াটি 129তম হবে। দাঁড়াটি 129তম পদ। এইভাবে আমরা n-তম পদের সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। আশা করি সবাই ভালো থাকবে। ক্লাসটা যা করালাম ভালোভাবে বোঝার চেষ্টা করছো অনেকেই, কিন্তু তোমরা এই সূত্রটা প্রয়োগ করে পরবর্তীতে বাসায় যাতে বিষয়টা করতে পারো। আর কিছু বাড়ির কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করবে। এখানে সবাই বাড়ির কাজগুলো খাটাই দিল। বাড়ির কাজ 1 plus 3 plus 5 দ্বারা কোন পদ
301 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 15তম পদ কত? যেটা বাড়িতে তোমরা বাসায় বসে বসে করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ।